আমরা তো জানি হলধারী ঠাকুর যে একদিন আমাদের এই বৈষ্ণব সাধক সমাজ রাধা ভাবে মজে গেছিল। বৃন্দাবনে শ্রীরাধার সখীকুল যেমন শ্রী রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের মিলনে তাদের নিজেদের কৃষ্ণ প্রাপ্তি ভোগ করতেন, ঠিক তেমনি শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব গোস্বামী প্রভুরাও আমি বুঝতে পারছি হলধারী ঠাকুর, আমি বুঝতে পারছি কেন তারা কৃষ্ণ বিগ্রহের পৃথক পৃথক বিগ্রহকে ভজনা করে দিনাতিপাত করতেন। আসলে এদের সকলের কাছে কৃষ্ণ তাদের নিজেদের আবেগে তাদের প্রিয়তম প্রভু হিসেবে একান্ত হয়ে উঠেছিলেন। তাই প্রত্যেকটি বিগ্রহ, আলাদা আলাদা বিগ্রহ ছিল তাদের একান্ত নিজস্ব। ঠিক এই কারণেই তারা কোনো রাধা মূর্তি প্রতিষ্ঠা করে তার সেবা করার প্রয়াসও পাননি। কারণ তারা নিজেদেরকে রাধা বলে ভাবতেন। স্বীয় অঙ্গে তারা রাধা বোধ পেতেন। হলধারী ঠাকুর কি তৃপ্তি বলুন তো। তৃপ্তি গো, বড় তৃপ্তি। একেবারে ভিন্ন মার্গে, একেবারে ভিন্ন মার্গে। এই যে হালদার মশাই, কি ঠুকছেন? উত্তেজনা মানে মাঝে মাঝে ভেতরটা একবারে হয়ে যায়, জানেন তো, হয়ে যায়। রাগে, ক্ষোভে, অভিমানে রাগে একেবারে থর করে কাঁপে। বলি যা খুশি তাই করবে ও, হ্যাঁ? আর সেজবাবু সবকিছু মেনে নেবেন? খাজাঞ্চি মশাই, সে গোড়ার দিন থেকে ভাবুন তো, বড় খরচা চলে যাবার পর আমাকে পাশ কাটিয়ে রানীমার কোলে উঠে পড়ল। তারপর থেকে শুরু বৈধি পুজোর আচার টাচার সব একেবারে শিখে, মায়ের ভোগ এটো করা থেকে পুজোর ফুল মাথায় পায়ে পড়ানো, তারপর আপনার ওই কি বলে আরো কি সব যেন, হ্যাঁ, যখন তখন আচমন না করে ওই থানে গিয়ে ওঠা, তারপরে তড়কা ভেরিমে সেটাও চালালো ওই সমাধি দশা বলে। না, চলে তো গেল। হ্যাঁ, চলে গেল সবাই সায় দিল। হ্যাঁ, বিয়ে করল, সংসারী হল, আবার ফিরে এসে অবতার সেজে বসল। তারপর ভাবুন খাজাঞ্চি মশাই, ওই পঞ্চমকার সহযোগে তন্ত্র সাধনা, হ্যাঁ, তন্ত্র সাধনা, এই ফুরুত করে 64 তন্ত্র শেষ। এ কি ছেলে খেলা? হ্যাঁ, ছেলে খেলাই তো হচ্ছে। তা তো হচ্ছে। এখন তো শুনি আবার ওই শাড়ি গয়না পরে মায়ের সখী সাজছে। আর শখরের দাম সব হয়েছে সেরকম। ও যা করছে তার একটা ব্যাখ্যা জুটছে। এই শাড়ি গয়না পরা নাকি শ্রীকৃষ্ণের রাধা ভাব। এ তো শালা ভগবানের পিণ্ডি চটকে একেবারে দলা। না, কি করবেন বলুন? আবার এদিকের আরেক ঘটনা, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোষ। কেন? আর এক রমাইত বাবা এসে হাজির হয়েছে, হ্যাঁ, জটাজুটোধারী। আসার সময় সে আবার একটা ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নিয়ে এসেছে। সেই বিগ্রহের মধ্যে এরা নাকি আবার ওই রামলালাকে দেখতে পেয়েছে। মানুষের রূপ ধরে ওই রামলালা এদের সঙ্গে হাসছে, খেলছে, কুঁদছে।
হ্যাঁ, আবার ওই পঞ্চবটি বনে গিয়ে লুকিয়ে থাকছে, নদীর ধারে গিয়ে জলে ঝপাং করে ঝাঁপিয়ে পড়ে ওই দাপাদাপি করছে, এদের কোলে উঠে ন্যাওটাপানা করছে। আসল রঙ্গ কি জানেন? ওই কচি ভগবান এখন ওই রামায়িতকে ছেড়ে আমাদের বাবার দিকে বেশি ঝুঁকে পড়েছে। এই নিয়ে তো দুজনের মধ্যে খুব টানা পড়েন হচ্ছে। টানা পড়ে না, এই কথায় বলে না, মানে গপ্পের গরু এই গাছে চট, এও তাই। কি করবেন বলুন, এই গরুর ল্যাজ ধরেই আমাদের বৈতরণী পার হতে হবে। জসমিন দেশে জলাচল। আর আপনি ওই সেজ বাবুর কথা ভাবুন তো, কি পরিমাণ খরচ করে যাচ্ছে খালি বাবার কথা। শুট করে ডায়মন্ডের গয়না, বেনারসি শাড়ি, ওড়না সব কিনে আনবে। কি না বাবা, সে কি সাজে। মন্দিরে মন্দিরে মাকে সাজাবান বলে ওই পয়সার গড়ি আনে। পয়সা না, পয়সা মানে হচ্ছে চাবুক, ওটা হচ্ছে পাইচর। ও পাইচর, হ্যাঁ আরে পাইচর বলি। হ্যাঁ, আরে পাইচর তো পশ্চিমের মেয়েরা পড়ে, এখানে মা পারবেন। সে তো পড়তেই পারেন খাজাঞ্চি মশাই, সে তো পড়তেই পারেন। সবচেয়ে বড় কথা, মানে ওই ছেলের যখন ইচ্ছে, মানে মাতৃভক্ত সন্তান বলে কথা। আর তাছাড়া দেখুন এই সমস্ত আল্লাহ মশাই! আগে সেজে বাবু, আপনার এই ভড়ংগুলো আমার খুব চেনা, বেশ চেনা। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি যে আপনি আমার সামনে পড়লে বাবার স্তুতিগুলো টেনে টেনে একবারে লম্বা করেন। টেনে 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 টেনে, হ্যাঁ, চেনে যাবে। তাহলে থাক। যাক, আল্লাহ মশাই, এখন একটা বিপদে পড়া গেছে। কি করি বলুন তো? এর এমন কি কথা সেজ বাবু, বিপদ ভঞ্জন তো আছেনই। সে তো আছেই, কিন্তু এখন বিপদটা তাকে নিয়ে। আগে মানে বাড়ির মেয়েরা সবাই ধরেছে যে এবার পুজোর সময় বাবাকে যানবাজারে নিয়ে যাওয়ার জন্য। কি করি বলুন তো? মুশকিল। আমার ছোট মামাকে তুমি চেনো না? জগৎ জননী মাকে পর্যন্ত টেনে আনতে পারে। হ্যাঁ, সে সব আমি জানি, জেনেই দক্ষিণেশ্বরে এসেছি। অত বড় সাধক, তার পায়ে মাথা ছুঁয়ে না গেলে পাপ হবে বলে, কিন্তু এসে সব খুইয়ে যেতে হবে সেটা ভাবিনি। এই শোনো, একটা কথা মনে রেখে দাও। হ্যাঁ, আমার ছোট মামার নামে কোনো বাজে কথা আমি কিন্তু সহ্য করবো না। আরে বাবা, তোমার যদি এরকমই মনে হচ্ছে তাহলে তুমি তোমার ওই ঠাকুর ঠাকুর নিয়ে কেটে পড়ো না এখান থেকে। কি হচ্ছে কি এসব? তুই কি বলছিস আমি বাবাকে? আরে কেন বলবো না, কেন বলবো না বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, সব খুইয়ে বসে আছি মানে এটা কি? আমার ছোট মামা চোর, ওর বিগ্রহ চুরি করে আমার ছোট মামা পালিয়ে গেছে। তাই বলেছি আমি। শ্রীরাম